গতকাল ছিল ছুটির দিন। বাড়িতে তাই অতিথি এসেছিল। ভাবলাম একটু অন্য কিছু রান্না করি। প্রথমে কড়া বসিয়ে কড়ায় একটু জল দিয়ে দিলাম একটু লবণ, একটু চিনি আর একটু কেশরি মেথি। জলটা একটু ফুটে উঠলে তাতে ছোট কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করতে করতে সুজি যখন জল টেনে নিয়ে একেবারে শুকনো হয়ে গেল, সেটা আগুন থেকে নামিয়ে নিলাম। কিছুক্ষণ রেখে দেবার পর যখন ঠান্ডা হয়ে গেল, তাতে দিয়ে দিলাম 1.5 চামচ ময়দা। ময়দা আর সুজি ভালোভাবে মাখতে মাখতে তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল আর একটু ভাজা মশলা। ময়দা আর সুজি ভালোভাবে মাখা হয়ে গেলে একটা খুব নরম ডো তৈরি হলো। সেই ডো থেকে একটু বড় সাইজের লেচি আমি কেটে নিয়েছিলাম। চাকি বেলনের সাহায্যে আমি একটু আটা দিয়ে গোল গোল করে পরোটা বেলে নিয়েছিলাম। আপনারা চাইলে 3 কোনা করে পরোটাও বেলে নিতে পারেন, অথবা তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার চাটু বসিয়ে একটা একটা করে পরোটা সাদা তেলে আমি ভেজেছিলাম। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না, এবং পরোটাগুলো এত নরম হয়েছিল এবং ঠান্ডা হয়ে যাবার পরেও সেগুলো ভীষণ নরম ছিল। কেশরি মেথি আর ভাজা মশলা পড়ার জন্য পরোটাগুলো একটা সুন্দর গন্ধ এসেছিল। এবার নিয়ে নিলাম কয়েকটা পটল। পটলের 2 পাশটা একটু ছুরি দিয়ে কেটে নিলাম। তারপরে ওই ছুরি দিয়েই পটলের গা অল্প অল্প করে চেঁচে নিলাম। আমার রান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। নতুন কিছু রান্না অথবা সাবেকি পুরনো দিনের রান্না আপনাদের আমি উপহার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবার পটলগুলোকে আমি ছুরি দিয়ে কয়েক ভাগ করে একটু ফুলের মতো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। সব পটলগুলো কেটে নেওয়ার পর কড়াইতে একটু সাদা তেল দিয়ে পটলগুলো অল্প লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। এবার একটা বোলে মশলা তৈরি করে নেওয়ার জন্য তাতে দিলাম হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, গ্রিন চিলি সস, সয়া সস আর একটু বারবিকিউ সস। এর মধ্যে পটলগুলো একবার খুলে দেখে নিলাম। 1 পিসটা ভাজা হয়ে যাবার পর পটলগুলো খুন্তি দিয়ে একটু উল্টে অন্য পিসটা ভাজার জন্য করে দিলাম। আবার একটু চাপা দিয়ে দিলাম। পটল একটু ভালোভাবে না ভেজে নিলে একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। মশলাটা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে পটল আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পটলগুলো ওই মশলাতে একে একে তুলে দিলাম। মশলাটার থেকেও একটা সুন্দর গন্ধ এসেছিল। ওই পটলগুলো চামচ দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার একটা কড়াতে একটু জল নিয়ে একটা টিফিন বক্সে পটল মাখাটা পুরো দিয়ে দিলাম, এবং তাতে অবশ্যই একটু তেল দিয়েছিলাম। টিফিন বক্সটা কড়াতে জলের উপর আমি রেখে দিলাম।
ভালোভাবে টাইট করে টিফিন বক্সটা বন্ধ করে দিলাম এবং কড়াটাও আমি চাপা দিয়ে দিলাম। কড়ার জলটা যত টগবগ করে ফুটবে, ভেতরের পটলগুলো ওই মশলার সঙ্গে ভাপা তৈরি হবে। তো আজকে আমার অতিথিদের জন্য রেডি হয়ে গেল সুজির পরোটা আর পটল ভাপা। সঙ্গে ছিল অবশ্যই মিষ্টি।